ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন এর এই কাজটা করে আমি $30 আর্ন করব এবং কিভাবে কাজটা করব, কি কাজ বিস্তারিত দেখাবো এই ভিডিওতে লাইভ আকারে। তো বন্ধুরা, এটা হচ্ছে মূলত ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের একটা কাজ। তো ক্লায়েন্ট আমাকে এই কাজটা দিয়েছে, তো কাজটা আমি করব, আপনাদেরকে লাইভ আকারে দেখাবো কিভাবে আমি কাজটা করব। তো ফেসবুক অ্যাড ক্যাম্পেইন করার জন্য আমি চলে যাব অ্যাড ম্যানেজার অপশনে। তারপর আমি ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্টটা সিলেক্ট করে নিব। অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করার পর এরপর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমার অনেকগুলো অ্যাড কিন্তু চলতেছে। তারপর এখান থেকে আমি ক্রিয়েট অপশনের মধ্যে একটা ক্লিক করব। ক্রিয়েট অপশনে ক্লিক করার পর এখান থেকে ক্লায়েন্টের লক্ষ্য হচ্ছে এঙ্গেজমেন্ট, মানে মেসেজ চাচ্ছে, মেসেজ ক্যাম্পেইন করার জন্য। সো এখান থেকে এঙ্গেজমেন্ট অপশনের মধ্যে একটা ক্লিক করব, দেন আপনি এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করব। আপনারা চাইলে কিন্তু এভাবে ক্লায়েন্টের জন্য অ্যাড ক্যাম্পেইন, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন করে দিতে পারবেন। এবং আমি কাজটা করব ম্যানুয়ালিতে ক্লিক করার পর দেন কন্টিনিউ অপশনের মধ্যে একটা ক্লিক করব। আপনারা এরকম অ্যাড ক্যাম্পেইন করে আপনারা কিন্তু আর্ন করতে পারবেন ফেসবুক অ্যাডস দেওয়ার মাধ্যমে। সো তারপর আমি এখান থেকে ক্যাম্পেইনের একটা নাম দিয়ে দিব। ক্যাম্পেইনের নামটা দিয়ে দিলাম। ওকে, ক্যাম্পেইনের নাম দেওয়ার পর এরপর আমরা নিচের দিকে স্ক্রল করব। স্ক্রল করে এখানে এবি টেস্ট করতে চাইলে এটা দিবেন, এবি টেস্টের প্রয়োজন হয় না মূলত। এরপর ক্যাটাগরি প্রয়োজন নাই, এরপর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এবার এখান থেকে কনভার্সন লোকেশন সিলেক্ট করতে বলতেছে। আপনার কনভার্সন লোকেশন হচ্ছে মেসেজ, তাই না? মেসেজ ডেস্টিনেশন এই অপশনটার মধ্যে একটা ক্লিক করবেন, যেহেতু ক্লায়েন্ট চাচ্ছে মেসেজ। এরপর বলতেছে আপনার ফেসবুক পেজটা সিলেক্ট করেন। এরপর আমরা এখান থেকে কলম আইকনের মধ্যে ক্লিক করে ক্লায়েন্টের যে ফেসবুক পেজটা রয়েছে সেই ফেসবুক পেজটা আমি এখান থেকে সিলেক্ট করে দিব। ফেসবুক পেজটা সিলেক্ট করে দিয়েছি। আমরা নিচ থেকে স্ক্রল করব। স্ক্রল করার পর এখানে বলতেছে আপনার কি মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ দুইটাতেই মেসেজ নিতে যাচ্ছেন নাকি ম্যানুয়াল ডেস্টিনেশন করতে যাচ্ছেন। আমরা চাচ্ছি ম্যানুয়াল ডেস্টিনেশন করতে। সো এখান থেকে হোয়াটসঅ্যাপটা উঠিয়ে দিব, শুধু মেসেঞ্জারেই যেন আমাদেরকে মেসেজ করে, ক্লায়েন্টকে মেসেজ করে, সেটা আমি এখান থেকে দিয়ে দিব। এরপর আমরা নিচের দিকে স্ক্রল করব। স্ক্রল করার পর শো মোডে ক্লিক করব। দেন এখান থেকে আপনাকে বলবে বাজেটটা দিয়ে দেওয়ার জন্য। তার আগে আমরা আরেকটা কাজ করে আসব, সেটা হচ্ছে অডিয়েন্সটা আমরা প্লেসমেন্টে যাব। যাওয়ার পর এখান থেকে ম্যানুয়ালি প্লেসমেন্ট আমরা ক্লিক করব। এরপর হচ্ছে এগুলা উঠিয়ে দিব। আমরা শুধুমাত্র ফেসবুকে বিজ্ঞাপনটা দিব। অডিয়েন্স নেটওয়ার্ক উঠিয়ে দিব, ইনস্টাগ্রাম উঠিয়ে দিব। তাহলে শুধুমাত্র ফেসবুকে বিজ্ঞাপনটা চলবে। এবং এখানে ম্যানুয়াল এম করে দিয়েছি। এরপর আমরা একটু নিচে উপরের দিকে উঠবো, উঠার পর এখানে বাজেটটা আমরা দিয়ে দিব। এখন আপনি কি ডেইলি বাজেট দিবেন নাকি টোটাল বাজেট দিবেন? সো এখানে আমি ডেইলি বাজেটেই রাখবো। ডেইলি বাজেট রাখবো। রাখার পরে এবার আমরা স্টার্ট ডেট এবং এন্ডিং ডেট দুইটাই দিব। অর্থাৎ স্টার্ট ডেট এখানে দেখা যাচ্ছে, এন্ডিং ডেট এখানে ক্লিক করব। ক্লিক করার পর এবার ক্লায়েন্ট আমাকে বলেছে একটা 5 দিন দেওয়ার জন্য। সো আমি এখান থেকে 5 দিন একটা চালু করে দিব। তাহলে এন্ডিং ডেটটা দিব কবে? আজকে যেহেতু 21 তারিখ, 25 তারিখ পর্যন্ত একটা চলবে। 25 তারিখে যেন একটা অটোমেটিক বন্ধ হয়ে যায়। তো এটা দিয়ে দিলাম। এন্ডিং ডেট সেট করে ফেলেছি। এরপর আমরা হচ্ছে এখান থেকে বাজেটটা কিছুটা কমিয়ে দিব। ক্লায়েন্ট বলেছে যে $10 বাজেট রাখার জন্য, ডেইলি বাজেট 10 কে বাজেটটা দিয়ে দেওয়ার পর এরপর আমরা নিচের দিকে স্ক্রল করব। এরপর আমরা নিচের দিকে স্ক্রল করব। স্ক্রল করার পর শো মোর অপশনে ক্লিক করব। দেন আপনি এখান থেকে ডিভাইস চাইলে স্পেসিফিক করতে পারবেন অথবা না করলেও চলবে। তারপর এখান থেকে নেক্সট আবারও ক্লিক করব। তার আগে আমরা টার্গেটিংটা করে নিব। টার্গেটিং এর অপশন আছে এখানে। থেকে আমরা এইজটা দিয়ে দিব 18 থেকে 50 পর্যন্ত। এরপর এখান থেকে জেন্ডারটা দিব, জেন্ডার ওমেন দিব, শুধুমাত্র ওমেন। এরপর আমরা এখান থেকে ডিটেলস টার্গেটিং এর কলম আইকনে ক্লিক করে দেন হচ্ছে এখান থেকে টার্গেটিংটা করে নেব। এই টার্গেটিংটা খুবই গুরুত্বপূর্ণ। টার্গেটিং যে যত ভালো করে তত ভালো পারফরম্যান্স অ্যাডের আনতে পারবে। টার্গেটিং গুলো দিয়ে দিয়েছি। এরপর আমরা স্ক্রল করব। স্ক্রল করে আমাদের কাজ এখানে শেষ। এবার আমরা নেক্সট পেজে যাব। তারপর এখানেও আমরা হচ্ছে অ্যাড নেম দিয়ে দিব একটা, আমরা যেটা দিয়েছিলাম শপিং। অ্যাড নেম দিয়েছি। এরপর আমরা নিচের দিকে স্ক্রল করব। আমাদের পেজটা এখানে দেখাচ্ছে। এটা আমরা হচ্ছে ইউজ এক্সিস্টিং পোস্ট করব। মানে আমাদের পেজের মধ্যে পোস্ট করা আছে, অর্থাৎ ক্লায়েন্টের পেজে পোস্ট করা আছে, সেই পোস্টটাকে আমরা হচ্ছে ক্যাম্পেইন করব। তারপর সিলেক্ট পোস্টে ক্লিক করব। দেন এখান থেকে সিলেক্ট করে নিব এখান থেকে। এরপর কন্টিনিউ অপশনে ক্লিক করব। এখানে যে দেখতে পাচ্ছেন প্রিভিউতে কিন্তু দেখাচ্ছে, একটা প্রিভিউতে দেখাচ্ছে। এখানে সেন্ড মেসেজ বাটন দেখতে পাচ্ছেন, এই যে সেন্ড মেসেজ। সো এরপরে আমরা এখানে কিন্তু আর তেমন কোনো কাজ নেই। আপনি চাইলে পোস্ট আইডি দিতে পারবেন বা বিভিন্ন আপনার হচ্ছে ইনস্টাগ্রাম প্লেসমেন্টও অ্যাড করতে পারবেন চাইলে।
সেগুলোর প্রয়োজনে এরপর আমরা এখান থেকে পাবলিশড অপশনের মধ্যে ক্লিক করে অ্যাডটাকে পাবলিশ করে দেব। এই দেখতে পাচ্ছেন একটা পাবলিশিং হচ্ছে। এরপর ভিউ ডিটেইলসে ক্লিক করব, তারপর ডানে ক্লিক করব, এরপর ক্যান্সেলে ক্লিক করব। এখন একটা পাবলিশড হবে, পাবলিশড হওয়ার পর এরপর আস্তে আস্তে রেজাল্ট আসতে থাকবে। তো ভিউয়ার্স, এই কাজটার জন্য ক্লায়েন্ট কিন্তু আমাকে $30 পে করবে। সো আপনারা কিন্তু এই কাজগুলো শিখে দেন আপনার কাজগুলো মার্কেট প্লেসে কিংবা আউট অফ মার্কেট প্লেসে করতে পারেন। তো আজকের ভিডিওটি ছিল মূলত এতটুকু। ভিডিওটি ভালো লাগলে এবং এরকম আরো ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে এরকম আরো ডেডিকেটেড ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।